আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে তো গেছি, সকাল ভোরবেলা উঠে আবার বাইরে থেকে হাঁটাচলা করে এসে আবার ঘুমাই গেছিলাম। তো 11টা বেজে গেছিলো। তো দেখি যে ওরা হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে, তো নাস্তা খেয়ে তারপর আবার একটু বাইরে বেরোইছি। আর বাইরে বেরোতেই দেখি যে সবজিওয়ালা বলতেছে, কি গো আফা, সবজি নেবেন না? তো ওনার দিকে তো কতক্ষণ তাকাইছিলাম, আবার ভাবলাম যে ফ্রিজে ওই সবজি টবজি কিছু নাই, তো কিছু নেওয়া যাইতে পারে। তারপরে আবার উনি জিজ্ঞেস করতেছিল, এতদিন কই ছিলেন, বাসায় ছিলেন না নাকি? তো বললাম যে একটু বেড়াইতে গেছিলাম। তো উনি যেহেতু আমাদের রেগুলার সবজিওয়ালা, তো ওনার সাথে কথাবার্তা বলতে বলতে আবার দাম দর জিজ্ঞেস করতেছি। দুন্দুলগুলো আমার দেখে ভালো লাগছিলো, কী দিয়ে খাবো মানে বুঝে উঠতে পারতেছিলাম না। তবে মাছ ছিল, মাছ সেই মাছের আশায় আধা কেজি দুন্দুল নিচ্ছি। তারপরে মিষ্টি কুমড়াটাও ভালো লাগছে, মিষ্টি কুমড়াও নিয়েছি, 1.5 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। তারপরে সবজিওয়ালার সাথে আমার জামাই টুকুর টুকুর করে মানে বার্গেনিং করতেছে, দাম কমানোর জন্য বলতেছে, কারণ ওরা যেহেতু কলোনিতে আসে সবজি বিক্রি করে, ওদের কাছে একটু দামটা বেশি থাকে। আর অনেকগুলো সবজি নিয়ে আসছে, সবগুলোই রাখতে ইচ্ছে করছিল। সবজিগুলো মোটামুটি ভালোই ফ্রেশ আছে, এদিক দিয়ে পটল আছে, কইটা আছে। আমি কইটা রাখতে বলছিলাম, সে আবার বলতেছে কইটা কয়দিন পরে গাছেরটাই খেতে পারবো। আমি একটা কইটা গাছ লাগিয়েছি, ওইটার এখনও মানে এটা বাঁচবে কিনা ওইটারই ডিসিশন নেই। সে আমার গাছের কইটা খাওয়ার জন্য বসে আছে, কইটা নেবে না। তো যাই হোক, দুন্দুল আর কুমড়া কিনে বাসায় নিয়ে আসছি। তার এখন এই যে দুন্দুল রান্না করব, সেজন্য এগুলোর আমি ছুলে নিতেছি। আজকে আমি বুঝতেছি না, কথা আমি গুছিয়ে বলতে পারতেছি না। আমি কি আজকে বেশি ঘুমাইছি সেই কারণে এরকম হইতেছে নাকি কি জানি। বিকালে লাইভে আসলাম, তখনও দেখি যে আমি কথা সব উলট পালট বলতেছি। এখন আবার কথা মানে ভয়েস ওভার করতেছি, এখনও দেখি যে কথা উল্টা পাল্টা আসতেছে। মানে গুছিয়ে কথা বলতে পারতেছি না, মেমোরি কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না। তো দুন্দুল একটা ছোলা শেষ, তারপরে এটা মাঝখান থেকে ফালা করে নিতেছি। আর যেহেতু ছুরি দিয়ে কাটছি, একটা মোটা একটা চিকন হয়ে গেছে, তো আর একটু কেয়ারফুলি কাটলে ঠিক হয়ে যেত। আর এই যে দুন্দুল কাটা শেষ হয়ে গেছে, সবগুলো দুন্দুল কেটে নিচ্ছি। আর এগুলো একটা হালকা ধোয়া দিব, বেশি একটা ধোয়া লাগবে না, কারণ এগুলোর ভিতরে এমনিতে পানি থাকবে অনেক বেশি। আর এইখানে তেল গরম করে নিচ্ছি। আর আজকে সম্ভবত এটা সরপুঁটি মাছ, হ্যাঁ সরপুঁটি মাছই। এখানে আমি 6-7 পিস যা আছে নিয়ে নিছি। আর এই দুন্দুলটা দিয়ে বেশিরভাগ মজা লাগে, মানে ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর সব মাছ দিয়ে রান্না করতে পারলে সব মাছ দিয়ে মজা লাগে। আর সরপুঁটি মাছের মধ্যে ডিম হয়েছিল, ডিমটাও সাইডে দিয়ে ফ্রাই করে নিতেছি। আর মাছগুলো এক পাশে হয়ে গেছে, আরেক পাশ ভাজি করে নিতেছি। এক পাশটা মোটামুটি ভালোই ভাজি হয়ে গেছে, আরেক পাশটা ভাজি করে নেবো। আর এখন এই তেলের মাঝে আর একটু তেল দিয়ে দিছি, তেল দিয়ে তারপরে পেঁয়াজ, এখানে কাটা পেঁয়াজ ছিল, ওটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে মশলা, সব ধরনের মাছের যা যা দেওয়া সব মশলা দিয়ে মশলাটা কষাই, তারপর দুন্দুল দিয়ে তারপর কষাই নিচ্ছি। আর দুন্দুলে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। তো আমরা যেহেতু একটু ঝোল ঝোল খাই, আমরা এবার বাড়িতে গেছি, সবাই আমাকে চেতানো শুরু করে দিয়েছে আমরা নাকি ঝোল ছাড়া তরকারি খাই না। তো ঝোলটা যেহেতু আমাদের একটু লাগে, আর আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে আমি নাকি আমার সাথে থেকে থেকে নাকি সে ঝোল খাওয়া ভুলে গেছে, তারা নাকি আরও বেশি ঝোল খাইতো। তো আমি আর কি বলবো, কিছু একটা বলি না, একটা কিছু বলছি তারা, কিন্তু এটা তো আর এখানে বলা যাবে না। তো যতটুকুই ঝোল রাখছিলাম ভালোই লাগছে, তবে আমি মাখা মাখা ঝোলে খাই আর কি, এতটুকু ঝোল রাখি না আমরা। তো যাই হোক, ওর সাথে থেকে আমি কিছুটা ওর মতো হয়ে গেছে, ও আমার মতো হয়ে গেছে। তো দুন্দুলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর কারণে আরও বেশি পানি বের হয়ে গেছে। তারপর যে ভাজা মাছগুলো তুলে রাখছিলাম ওগুলোও দিয়ে দিছি, ওগুলো তারপরে কয়েক মিনিট জাল করছি। জাল করার পর আপনি তখনই বুঝবেন যে তরকারি এটা হয়ে গেছে, যখন ওটা থেকে একটা দারুণ ফ্লেভার বের হবে। তো ফ্লেভার বের হয়ে গেছে, এর মানে তরকারি হয়ে গেছে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।